ডাব ছাড়াও যে এত অসাধারণ মালাই চিংড়ি হয় আমি আগে কখনো ভাবিনি। যেহেতু ঘরে ডাব ছিল না তার জন্য মানে দুধ দিয়েই এই মালাই চিংড়িটা বানালাম। অনেক অসাধারণ হয়েছিল। ১ম এ তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তারপর নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে ভাজছি। এদিকে দেখো আমি মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এখানে কাজু বাদাম নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে মিশ্রণটা বানিয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ফোড়নে দিলাম গোটা জিরা, লঙ্কা আর দিলাম পেঁয়াজ। ভালোটিকে নাড়াচাড়া করে লাল লাল যখন হয়ে যাবে তখন দিয়ে দেব এই যে মিশ্রণটার সাথে একটু নুন দেব, কারণ এখানে হলদি গুঁড়োও দিব না, লঙ্কার গুঁড়োও দেব না। ভালোটিকে নাড়াচাড়া দিকে সাঁতলাচ্ছি। আর এদিকে দেখো আমি এইদিকে দুধের মালাই আর পাউডার দুধ নিয়ে নিয়েছি। তোমাদের ঘরে যদি গরুর দুধ না থাকে তাহলে পাউডার দুধও মিক্স করতে পারো। এদিকে দেখো ভালোটিকে এই মালাইটা পেস্ট করে নিয়ে আসলাম। তারপর দুধের সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এই যে জালের মধ্যে দিয়ে দিয়েছি। জল কিন্তু একদমই ঢালবো না। তারপর একে একে চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। তারপর গরম মশলা, গোলমরিচের গুঁড়ো দিয়ে বানিয়ে নিলেই তো রেডি। একবার অন্তত ট্রাই করে দেখবেন। ডাব চিংড়ির থেকেও কিন্তু এই মালাই চিংড়ি খেতে একদম অসাধারণ। আমি কিন্তু প্রথমবার বানিয়েছি, কিন্তু আমি এই ডাব চিংড়ির এই মালাই চিংড়ির একদম ফ্যান হয়ে গেছি। একবার ট্রাই করে দেখবেন, অপূর্ব হয়। এবার তাহলে আসি, দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলোর আরও একটা কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। এবার তাহলে আসি, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।